নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মন অন রেকর্ড। আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কার্শিয়ংয়ে পৌঁছানো এবং হোমস্টেতে থাকার অভিজ্ঞতা। এই ভিডিওতে আপনাদের সাথে ভাগ করে নেব আমাদের সাইট সিইংয়ে দেখা জায়গাগুলো। নতুন জায়গায় এসে সবকিছু ঘুরে না দেখলে যেন মনই মানতে চায় না। তাই পরের দিন ঘুম ভাঙতেই হিল 66 হোমস্টের ওনারের সঙ্গে কথা বলে গাড়ির ব্যবস্থা করে নিলাম, আর ব্রেকফাস্ট শেষ করেই বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ে। প্রথমেই গেলাম হনুমান টকে, যেখানে প্রায় 40 ফুট উঁচু হনুমানজির মূর্তি পুরো কার্শিয়ংকে যেন নিজের চোখের সামনে ধারণ করেছে। এরপর গেলাম নেতাজি সুভাষচন্দ্র বসু মিউজিয়ামে। সেখানে নেতাজির জীবনের গল্প, অভিজ্ঞতা, ছবি এবং ব্যবহৃত জিনিসপত্রের মাধ্যমে খুব সুন্দর করে তুলে রাখা আছে। এরপরেই চলে গেলাম নেতাজি সুভাষচন্দ্র বসু মেমোরিয়াল মিউজিয়ামের থেকে ঠিক একটু এগিয়েই গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টের দিকে। মুগ্ধ করা এই পাহাড় আর উপত্যকার পরিসর ওখানেই যেন আমাদের মনকে কিছুক্ষণ স্থির করে রেখে দিল। হালকা হালকা বর্ষার ঠান্ডা বাতাস আর চারিদিকে মেঘেদের ভেসে বেড়ানো। আচ্ছা, এই অনুভূতি কিভাবে মিস করা চলে বলুন তো? এরপর গেলাম ইগলস ক্রিকে, যা হলো কার্শিয়ংয়ের সবচেয়ে উঁচু ভিউ পয়েন্ট। চারপাশে চা বাগান আর দূরে পাহাড়। আকাশ পরিষ্কার থাকলে নাকি এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, তবে বর্ষার সময় তা আশা করিনি। তাই সেখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে চলে এলাম চিমনি হেরিটেজ পার্কে। এখানে রয়েছে ভোরে ভোরে ভিউ পয়েন্ট, যা দেখে ফরেস্টের রাস্তা ধরে আমরা চলে গেলাম ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল মিউজিয়ামে। যদিও এখানে ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ, তবে সময় থাকলে আপনারা অবশ্যই ঘুরে দেখবেন। মিউজিয়াম থেকে বেরোতেই বিকেল হয়ে গেল, আর হালকা হালকা বৃষ্টিও পড়তে শুরু করলো। এরপর আমাদের গন্তব্য ছিল কার্শিয়ংয়ের বিখ্যাত ডাউহিল রোড। আমাদের হোমস্টে থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে এই জায়গা, তাই সবার শেষেই এইটি দেখার সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রথমে ডাউহিল ভিক্টোরিয়া বয়েজ স্কুল এবং ডাউহিল চার্চ দেখে ঢুকলাম ডাউহিল রোডে। টিকিট কেটে বিশাল বিশাল পাইনের জঙ্গলে ঘেরা এই জায়গায় প্রবেশ করলাম। এর সৌন্দর্য সত্যিই উপভোগ করার মতো। এখানে কিন্তু ট্রেকিং এর ব্যবস্থাও রয়েছে, আর আশেপাশে বেশ কিছু খাবারের দোকানও আছে। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমাদের সাইট সিইং শেষ করে ফিরে এলাম হোমস্টেতে। পরের দিন ফেরার পথে আমাদের একটা বাকি থেকে যাওয়া পয়েন্ট পাগলাঝোড়া ফলস দেখে অসাধারণ সুন্দর রাস্তা হয়ে পৌঁছে গেলাম শিলিগুড়িতে। আপনাদের প্ল্যান অনুযায়ী একদিনেই কার্শিয়ংয়ের সব সাইট সিইং স্পট ঘুরে নিতে পারবেন। আশা করি এই ভিডিও আপনাদের সাহায্য করবে। সব মিলিয়ে আপনাদের গাড়ি অনুযায়ী সাইট সিইং করতে গেলে এই ধরুন 2300 থেকে 3000 টাকার মধ্যে খরচা হবে। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন।